আমি প্রায় রোজই ছবি আঁকি, বিভিন্ন রকমের ছবি, কারণ ছবি নিয়েই পড়াশোনা করেছি। ছবি নিয়েই এই গত বহু বছর, এখন আমি 70 পার, তো এতদিন ধরে ছবি এঁকেই চলেছি। কখনো কোনো ছবি আবার কিছু মানুষ পছন্দও করে ফেলে আশ্চর্যজনকভাবে। তো তার মধ্যে আমার ঘোড়া আঁকার সংখ্যাটা খুব বেশি। মানে যখন কোনো কিছু আর ভাবছি না, তখন ঘোড়া একটা এঁকে ফেলি। মানে ঘোড়াটা যেন আমার রোজকার একটা চর্চার বিষয়। তো এক সময় আস্থা বলে আমার অনেক সময় কেটেছিল। সেই সময় আমি ওই SN ব্যানার্জি রোডে মাউন্টেড পুলিশে আস্তানায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটাতাম। তো সেই থেকে ঘোড়ার প্রেম, একবার ঘোড়া কামড়েও দিয়েছিল পিঠে। তো যাই হোক, তো ঘোড়া আঁকি। কিছু কিছু মানুষ পছন্দ করেন, কিছু কিছু মানুষ আমার ঘোড়া সংগ্রহ করেছেন। তো কিছু নবীন যুবক এবং যুবতী আছেন যারা কোনোভাবে আমার কাজটা পছন্দ করেন এবং তারা অনেক সময় বলেছেন যে আপনি এই যে আঁকেন, চারকোলে আঁকেন, জল রঙে আঁকেন, পেন্সিলে আঁকেন, নানানভাবে, নানান মাধ্যমে, অ্যাক্রিলিক, অয়েল, বিভিন্ন মাধ্যমেই আমার ঘোড়াটা এসেই পড়ে আমার ছবির মধ্যে। তো সেই আঁকাটা যে চারকোলে আপনি আঁকছেন, একটু কখনো যদি আমরা দেখতে পেতাম যে কেমন করে আঁকছেন, তাহলে আমাদের ভালো লাগতো। তো হঠাৎই আমার মনে পড়লো তাদের কথা। তো ভাবলাম যে একটা ছবি আঁকি, জানি না কেমন হবে ছবিটা, কিন্তু ভয়ে ভয়ে দুরু দুরু বুক নিয়ে চারকোল এবং হ্যান্ডমেড পেপার, একটা ফুলশিট হ্যান্ডমেড পেপার, মানে 22-32 সাইজের একটা হ্যান্ডমেড পেপার বোর্ডে লাগিয়ে মাস্কিং টেপ দিয়ে চারদিকে লাগিয়ে টান টান করে চারকোল চাঙ্ক, এটা আমি চারকোল অনেক রকম ব্যবহার করি। একটা হচ্ছে উইলো চারকোল স্টিক, কাঠকয়লা, পোড়া কাঠকয়লা, উইলো কাঠের, সেটা ব্যবহার করি। কখনো কখনো চারকোল পেন্সিল ব্যবহার করি, আবার কখনো চারকোল চাঙ্ক ব্যবহার করি। একটা চাঙ্ক পাওয়া যায়, চারকোল পাউডার, চারকোল একদম পেস্ট করে কমপ্রেসড ওয়েতে একটা থাকে, গোল মতো, একটা আঙুলের থেকে একটু সামান্য মোটা থাকে। তো সেই চারকোল দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, সেটা খুব সফট হয় আর খুব স্বতঃস্ফূর্তভাবে লাইন টানা যায়। তো আজকে ভাবলাম যে চারকোল চাঙ্ক দিয়ে একটা ছবি এঁকে আমি দেখি যদি আমার যে যারা নতুন উঠে আসছেন, যারা ছবি আঁকছেন, যারা ছবিটা দেখতে চাইছেন, এবং আমার অনেক ছাত্রছাত্রীও ছড়িয়ে ছিটিয়ে আছে দেশে বিদেশে, ভারতের বিভিন্ন জায়গায়, তো সেইগুলো তারা যদি দেখতে পায়, আমার ক্লাসের ছাত্রছাত্রীরাও, আমি একটা ছবি আঁকার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। কারণ একমাত্র জানার মধ্যে একটুখানি এই ছবিটার চর্চাই আছে, কারণ বিগত প্রায় 50 বছরের ওপরে আমি এই ছবির চর্চায় আছি। তো একটু ছবিটা মানে ওই অভ্যেস করলে যেমন হয় আর কি, আলাদা কিছু নয় বা আহামরি কিছুও নয়, রেগুলার চর্চার একটা ফল সেটা পাওয়াই যায়। তো সেই ফলস্বরূপ আমার এই ছবিগুলো। আর খুব সৌভাগ্য যে বেশ কিছু মানুষ আমার ছবি সংগ্রহ করেছেন, সংগ্রহ করেন এবং ছবির প্রতি আগ্রহ দেখান। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এই ছবিটা আঁকছি। যারা নবীন তারা দেখুন, যারা প্রবীণ তারাও দেখুন। ভালো লাগলে মন্দ লাগলে জানাবেন। আমার এই ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা অনেকে ইউটিউব চ্যানেল করে, বানায় খুব ব্যবসায়িক ভিত্তিতে। আমি সেটা জানিও না, করিও না। আমার এক ছাত্রী এই ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, সেখানে ওই লকডাউনের সময় আমার বাচ্চাদের শেখাতে খুব অসুবিধা হতো, তখন অনলাইন ক্লাস চালু করি, তারপরে এতে কিছু টিউটোরিয়াল করে করে ছাড়তাম। আর তাছাড়া আমার কিছু খামখেয়ালি শখ আছে, কিছু ফিল্ম বানিয়েছি, ছোটো ছোটো কিছু ডকুমেন্টারি বানিয়েছি। হেমন্ত মুখোপাধ্যায়ের উপরে একটা ডকুমেন্টারি আছে,
আর কিছু ছোট ফিল্ম আছে। দেখবেন, যদি সময় থাকে আমার এই চ্যানেলটা দেখবেন। আর দেখলে যদি সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন, কোনো কমেন্ট করেন, কিছু বলেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনাদের বাড়ির ছোটো বাচ্চাদেরও দেখাতে পারেন, ছোটোদের জন্য অনেক সহজ করে কিছু জিনিস করেছি। খুব বেশি সময় পাই না, করতে পারি না, তবে চেষ্টা করি। তো দেখুন, এই চারকোল ড্রয়িংটা ইতিমধ্যে শুরু করে দিয়েছি কথা বলতেই। তো দেখতে থাকুন আর তারপরে জানান অবশ্যই। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমার কথাটা যারা শুনলেন, আমার ছবিটা আঁকাটা যারা দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম।